মাত্র ২ জন মানুষ। তাদের কাঁধে ছোট্ট একটি কফিন, এতটাই ছোট্ট যে দূর থেকে দেখলে মনে হয় যেন কোনো খেলনার বাক্স। কতই হবে এর ওজন? হয়তো ১০ কেজিরও কম। কিন্তু সেই ছোট্ট কফিনের ভেতরে যে বেদনা লুকিয়ে আছে তার ভার বহনের ক্ষমতা যেন পুরো পৃথিবীরও নেই। এই ছোট্ট কফিনের ভিতরে শুয়ে আছে আয়াতুল্লাহ আলী খামেনির মাত্র ১৪ মাস বয়সী নাতনি জাহরা মোহাম্মদী গোলপায়েগানি, যে পৃথিবীর আলো দেখেছিল মাত্র কিছু মাস আগে। ঠিকমতো হাঁটতে শেখেনি, স্পষ্ট কথা বলতেও পারেনি। মায়ের কোলে মাথা রেখে নিশ্চিন্তে ঘুমানোই ছিল যার সবচেয়ে বড় পৃথিবী। কিন্তু সেই নিষ্পাপ শিশুটিকেও দেখতে হলো পৃথিবীর চরম নিষ্ঠুরতা। একটি শিশুর কফিন কখনোই শুধু একটি কফিন নয়, এটি হাজারো অপূর্ণ স্বপ্নের সমাধি। এটি হাজারো না বলা হাসির বিদায়। এটি এমন এক প্রশ্ন যার উত্তর দিতে ব্যর্থ হয় মানব সভ্যতা। ভাবুন তো, যে শিশুটি এখনও পৃথিবীকে চিনে উঠতে পারেনি, যে জানে না ধর্ম কি, রাজনীতি কি, ক্ষমতার লড়াই কি, সেই হয়ে গেল সংঘাতের সবচেয়ে নির্মম শিকার। জাহরার ছোট্ট হাতগুলো হয়তো এখনও খেলনা আঁকড়ে ধরার কথা ছিল, তার ছোট্ট চোখে ভেসে ওঠার কথা ছিল রঙিন পৃথিবীর স্বপ্ন। কিন্তু সেই চোখ চিরদিনের জন্য বন্ধ হয়ে গিয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় গেল ২৮ ফেব্রুয়ারি। একটি শিশুর পরিচয় কি কখনো রাজনীতি হতে পারে, নাকি তার কোনো শত্রু থাকতে পারে, যার কোনো সীমান্ত থাকে না, কোনো যুদ্ধ থাকে না, যার পৃথিবী মানে মায়ের কোলে ঘুম আর নিষ্পাপ হাসি? অথচ সেই শিশুকেও গ্রাস করেছে যুদ্ধের নির্মমতা। জানাজার সময় ছোট্ট জাহরার কফিন রাখা হয় তার নানার কফিনের পাশে। এই দৃশ্য যেন হাজারো ভাষণের চেয়ে শক্তিশালী এক নীরব প্রতিবাদ। বিপ্লব শেখ, NTV অনলাইন।